রোজা খোলাবেন। রোজা যদি কে, আল্লাহর নবী বলছেন সাহাবীদেরকে যে তোমরা ইফতারি করাও লোককে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আর ওই জমায় না গরিব যে ভাই, কারোর বাড়িতে খাওয়ার নাই, কিছু নাই। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, কি দিয়ে ইফতারি করাবো? কিছুই না, আমরা তো খেতে পাই না, তো লোককে কি দিয়ে ইফতারি করাবো? আল্লাহর নবী বললেন তোমাদের বাড়িতে যদি এক ঢক দুধ থাকে, একটা ঢক দুধ পান করিয়া রোজাটা ইফতারি করিয়ে দাও। যদি তোমার বাড়িতে একটা খেজুর থাকে, ওই খেজুরের দ্বারা তুমি ইফতারিটা করিয়ে দাও, একটা করে খেজুর দিয়ে দাও, ইফতারি করাও, তুমি নেকিটা পেয়ে যাবে। যদি তোমার বাড়িতে দুধ না থাকে, খেজুর না থাকে, এক ঢক করে পানি পান করিয়ে দাও, পানি খিলিয়ে ইফতারিটা করিয়ে দাও, পানি খিলিয়ে ইফতারি করাও। যে ব্যক্তি ইফতারি করাবে ওর জীবনের যত গুনাহ আছে সমস্ত মাফ করে দিবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, যে লোকটা ইফতারি করাবে রোজাদার, রোজা রেখে যা নেকি পাবে, যে লোকটা ইফতারি করাবে অতটা নেকি আল্লাহ পাক ওর আমলনামায় দিয়ে দিবে। ভাই বুঝতে পারছেন? আর কোন ব্যক্তি যদি আসুধা করে, মানে তাকে খাওয়ায়, রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে আসুধা করে যদি খাবার খিলায়, ওই লোকটাকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাজে কাউসারের পানি পান করাবে। কি জান্নাতে ঢোকা পর্যন্ত, প্রবেশ করা পর্যন্ত তাকে ভোগ তৃষ্ণা কিছু লাগবে না, ভোগ প্যাস লাগবে না, জান্নাতে চলে যাবে রে ভাই। তো রোজা খোলার এত ফজিলত, এত বরকত, কিন্তু রোজা খুলে তবে আপনাকে 10 দিনের মধ্যে বেশি নাকি, কিন্তু করে কি মানুষ, আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। আওয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষণ হয়, মধ্যে 10 দিনে আল্লাহ পাক ক্ষমা করেন, আওসাতুহু মাগফিরাতুন, সবকে মাফ করেন, আর লাস্টে 10 তারিখ ইতকুম মিনান নার, মানে জাহান্নাম থেকে মুক্তি করেন রে ভাই। তো যারা পারবেন ভাই ইফতারিটা করাবেন, বিশাল নেকি, অনেক নেকি আছে। তো নেকির দরিয়া বয়ে যাচ্ছে, পানির মতো, সমুদ্রের পানির মতো বয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা ধরতে পারি না। তো ইফতারিটা করেন, আর নামাজটা ভাই 5 ওয়াক্ত পড়েন, রোজাটা রমজান মাসের ভালো করে রাখেন, আর সব সময় তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব সময় ভাই পড়েন। যদি দুনিয়াতে ভালো থাকার মন থাকে, সুখে শান্তিতে থাকার মন থাকে, দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, যে আমি পয়সাওয়ালা হব, দুনিয়াতে মান সম্মান নিব, দুনিয়াতে আমি বড় অট্টালিকাওয়ালা হব, দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটিয়ে আমি যাব, আর পরকালে কবরে যে আমি শান্তিতে ঘুমাবো, হাসরের ময়দানে আরশের ছায়াতলে থাকবো, ডান হাতে আমলনামা নিব, আর আরশের ছায়াতলে থাকবো, আর কিয়ামতের পরে চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাব, আর জান্নাতুল ফিরদাউসে স্থান নিব। তাহলে পৃথিবীতে একটাই কাজ ভাই, আপনারা পৃথিবীতে পিতা মাতাকে খুশি করেন, মা বাবার সেবা করেন, মা বাবাকে সন্তুষ্ট করেন। যদি মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে, আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। তো মা বাপকে রাজি করেন, খুশি করেন, সন্তুষ্ট করেন, মা বাপের কাছে যান, আর বসেন, সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাবার কাছে দোয়া টালেন। আর যদি মা বাবার কাছে না যান, দূরে দূরে বেড়ান, মা বাপকে মা বলেন না, বাপকে বাপ বলেন না, আর মাকে মা বলেন না, তাহলে মা বাপ কি করবে? কাঁদবে। মা বাপকে কানানোটা বড় পাপ, মহাপাপ। তো মা বাপকে কানানোটা মহাপাপ, বুঝতে পারছেন? যে মা বাপকে ভাই কানাবেন না, মাকে কানাবেন না, বাপকে কানাবেন না। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামতের দিন সব চাইতে বড় আযাব কাকে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাব আল্লাহ কাকে দিবে বলেন তো? আল্লাহর নবী বললেন, কিয়ামতের কোটে সবচাইতে ভারী আযাব ওই লোকটাকে দেওয়া হবে যে লোকটা মা বাবার উপরে হাত
উঠাবে, মা বাবাকে মারার জন্য হাত উঠাবে, কোন নবী রাসূলকে মারার জন্য হাত উঠাবে, ওই লোকটাকে জাহান্নামে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে, ভয়াবহ আযাব দেওয়া হবে। ওই লোকটার মতো আযাব আর কাউকে দেওয়া হবে না। বুঝতে পারছেন? মা বাপকে ভাই জিন্দগিতে মায়ের উপরে হাত উঠাবেন না, বাবার উপরে হাত উঠাবেন না, মা বাবার সামনে সিনা ফুলিয়ে দাঁড়াবেন না, আর চোখ মুখ দেখিয়ে কথা বলবেন না, খেঁকড় মেরে কথা বলবেন না। বুঝতে পারছেন? মা বাবার সামনে চোখ দেখাবেন না, মা বাপকে খেঁকড় মারবেন না, আর মা বাপকে গালি দিবেন না, মা বাপকে মারবেন না। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন একটা দৃশ্য দেখাছিলেন। কি দৃশ্য দেখেছিলেন ভাই? আল্লাহর নবী দেখলেন একটা লোক খুব তেজ আগুনে, খুবই চোখে আগুনে পুড়ছে, ওর উপরে এত আযাব ওর মতো আযাব আর জাহান্নামে কাউকে দেওয়া হয়নি। আল্লাহ পাকের নবী দেখছেন লোকটার সারা শরীরে বসন্ত রোগের মতন বড় বড় ফসা হয়ে গেছে, আর লোকটা খুব তেজ আগুনে জ্বলছে। লোকটা বাপরে বারে করে চিৎকার করছে, খুব হাল্লা করছে, কাটাকাটা করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে? আল্লাহ পাক এই লোকটাকে কেন এত আযাব দিয়েছে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, এই লোকটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে নিজের মা বাপকে কাঁদিয়েছে, মা বাবার উপরে হাত উঠিয়েছে, মা বাপকে মেরেছে। এই কারণে আল্লাহ পাককে সবচেয়ে বড় আযাব, কঠিন আযাব দিয়েছে। ভাইরে আমার, মা বাপকে কোনদিন মারবেন না। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারুর ইবাদত করবে না, এবং তোমরা পিতামাতার সঙ্গে সুব্যবহার করবে। তাদের মধ্যে একজন হোক কিংবা দুইজন হোক, তোমার নিকটে বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি শব্দ বলিবে না, এবং তাদেরকে ধমক দিবে না, এবং তাদের সামনে কথা বলবে নরম নরম সম্মানবাচক কথা। মা বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাথা ছেড়ে কথা বলবেন না। মা বাবার সামনে কথা বলতে হবে কি করে ভাই শুনালেন? এত নরম নরম কথা, শান্তি ভাবে কথা, মা বাবার সামনে ভালো করে কথা বলতে হবে। আল্লাহর নবী কয়েকজন সাহাবাকে নিয়ে আল্লাহর নবী চলে গেলেন এক সাহাবীর বাড়িতে। আল্লাহর নবী বৈঠকে বারান্দাতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। ওই বাড়ির সাহাবাটা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। তো বাড়িতে প্রবেশ করে যখন কথা বলছি তো নরম নরম করে, একবারে শান্তি ভাবে নরম হয়ে কথা বলছে ভাই। সাহাবীরা বললি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লোকটা কি অসুস্থ হয়ে গেল নাকি? লোকটা কি বেমারি হয়ে গেল? আল্লাহর নবী বললেন, না, এই লোকটা এখন ওর মায়ের সঙ্গে কথা বলছে, মার সঙ্গে কথা বলছে। তো মা বাবার সামনে কথা যখন বলবেন তো বেমারি লোকের মতন, অসুস্থ লোকের মতন শান্তিভাবে নরম হয়ে বুঝিয়ে কথা বলবেন। তো জোর করে কথা বলবেন না ভাই। পৃথিবীতে যত পুরুষ লোক আছে, সমস্ত পুরুষ লোকের জান্নাত হলো, আমাদের যত পুরুষ লোক আমরা আছি বেটা ছেলে, আমাদের জান্নাত হলো মায়ের পায়ের তলে। নাকি? কার পায়ের তলে ভাই? কথা বলেন, একটু করে মুড়ি টুড়ি ঝোঁকান, আর যদি ওই মূর্তির মতন সুষ্টি বা ছেড়ে দেন, পলক টলক মারেন না, খেলে দেখে নেন, তো কি ভাববো যে আপনারা আজ বুঝতে পারছেন কি পারেন না, কি নাকি কিছু নাকি? তো একটু হ্যাঁ হু করবেন, মুড়িটা ঝুঁকাবেন। তো আমাদের জান্নাত মায়ের পায়ের তলে। তো মার পায়ের তলে জান্নাত, আমরা যত পুরুষ লোক আছি, আর স্ত্রী লোক যত আছে অর্ঘে জান্নাত বেহেশত হলো স্বামীর পায়ের নিচে। নাকি? তো মা বোনেরা, তোমাদেরও কথা কিছু বলবো। তোমাদের জান্নাত যে স্বামীর পায়ের নিচে, তো তোমরা তোমাদের কথাগুলো শুনে যাও। বুঝতে পারছো? মোবাইলে শুনছো, মোবাইলে দেখছো, অরিজিনাল কথাগুলো, ভালো কথাগুলো, উপদেশগুলো শুনে যাওয়া, পালাপালি করিও না। এই জালসাটা শুনতে পাবে না,
কার ভাগ্যে আছে কার ভাগ্যে নাই। এই যে আজকে একটা এখানে মহিলা মারা গেল, তো ওর ভাগ্যে জালসাটা লোভলো না, যদি বেঁচে থাকতো গাড়ি বিছানা পড়ে থাকলে তো শুনতো। হয়তো আপনার জীবনের এটা লাস্ট জালসা, এই রমজান মাসটা হয়তো আপনার জীবনের শেষ রমজান নাকি, এরপরে আরো বছর রমজান পাবেন কিনা আল্লাহ ভালো জানে। এতটি লোক আছেন এখানে, এই লোকগুলো এই রমজান পাবে কিনা আল্লাহ ভালো জানে। তো কথা হচ্ছে যে জালসা শুনে যাও, পালাপালি উঠাউঠি কটবিস করিও না, বসে শোনো কথাগুলো, দামি কথা। পৃথিবীতে মা বাবার পায়ের নিচে বেহেশত, দু চারটা কথা বলছি, কথাগুলো শুনেলেন। স্বামীর পায়ের নিচে বেহেশত, তোমাদের কথা একটু পরে বলছি, তোমরাও কথাগুলো শুনে যাবে যদি জান্নাতে যাওয়ার মন থাকে। মানুষ জান্নাতে যেতে চায় না যে ভাই, মানুষকে যত বুঝাবেন ও বুঝবে না, বুঝবে যত বুঝান। ওই কে বেলা বলছিল যদি তাকে বুঝে দে তো ডাইনকার বল দিয়ে দেবো, তো বলছে হ্যাঁ ওর বেটা কোথায় হাজি আব্বা এটা ডাইনকার বল দিয়ে দেবে, তোর মাথা খারাপ হয়েছে, যত বুঝে লাস্টে বলো বুঝতে পারিনি। তো মানুষকে যত বুঝাইবেন মানুষ বলবে বুঝতে পারিনি। তো এরকম অবুঝ হয়ে যায় না, কথাগুলো বুঝেন, দামি কথা। যদি দুনিয়াতে শান্তি থাকার মন থাকে, না থাকে না শুনেন নাকি। আমার ওই ওয়াজ করে করে এই দুটা দিন সময় পেয়েছি, রোজার এই যে কালকে আর পরশু দিন, দুটা দিন ফাঁকা। অক্টোবর থেকে জালসা শুরু হয়েছে, কয় মাস হলো, 6 মাস 7 মাস পড়ে গেল। অক্টোবরে শুরু হয়েছে জালসা, দুটা দিন ফাঁকা পেয়েছি। আজকে এখানে, কালকে কাটিহারে থাকবো, পরশুদিন মালদায় থাকবো, প্রত্যেক দিন জালসা। তাইলে প্রত্যেক দিন জালসা করে 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 বুঝতে পারছেন অবস্থা খারাপ হয়ে আছে। তো আপনারা যত তাড়াতাড়ি পালাবেন ছেড়ে দেবো, অসুবিধা না। যদি বসে শুনেন ইনশাল্লাহ শোনাবো, যদি ভালো লাগে কথাগুলো বিশ্বাস করো, মেনে চলো, কামিয়াবি হবে। না মানো কি হবে? যদি সবাই আল্লাহর ইবাদত বান্দিকে ছেড়ে দাও, আল্লাহর সম্মানটা ঘটে যাবে। সবাই নামাজ পড়তে লাগো, রমজান মাসে মসজিদে জায়গা দেওয়া যায় না, আল্লাহর সম্মান বেড়ে গেছে কি না? বাড়বে? বাড়বে না। কথাগুলো শুনবেন আপনাদের লাভ, না শুনবেন আপনাদের ক্ষতি। তো আপনারাকে বলছি, অনুরোধ করছি আপনারা বসে থাকেন, শুনেন, মা বোনের আপনারাও শুনেন, বসে কথাগুলো শুনে যাবেন। আর যদি পালাপালি করবেন, উঠাউঠি করবেন, তো ওই আপনার দিকে লইয়া বহু যখন গাড়িতে চড়ে বোলেরোতে, তখন কানাকাটা করে যে ভাই, করে চড়ার সময় কানে না, সবার বাড়ির বেটি ছেলে কানে না, তো চালা যে করেন না আপনারা। তো বোলেরোতে চড়ার সময় কান্দন না আমার হলে একটু কানে, মুখ খানকে টেढ़ा মেঘা করে ক্যাচ ম্যাচ করে কানবে না নেগা। ওর হঠাৎ কি হলো, সারাদিন খুশি আছে, আর গাড়িতে চড়ার সময় মুখ খানকে ক্যাচ ম্যাচ করে না নে দৌড়িয়ে ওকে ধরছে, দিদি রে যায়, একে ধরছে ওকে ধরে, লাস্ট ওর মার গলা ধরে কইছে মা গে, তুমি কি রে বেটা, কইছে 9 থেকে 10 দিন উপা, এটাও পুরুষ আমার থাকে কি না গে মা, মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নম্বর। তো বলছে 9 থেকে 10 দিন উপা, এটা পুরুষ আমার থাকে কি না গে মা। তোর স্বামীটার পাঞ্জরে দাঁড়িয়ে ছিল, ওই বলছে চিন্তা করিও না। কইছে কেনে? কইছে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নেই যাইস। তো লইয়া বহু বলছে মাকে আর ছাড়ান লওয়া যাবে না গে মা। কইছে কেনে? কইছে ডাবলও বেশি হয়ে গেছে, আর ইয়ারই ভাত খেতে হবে। তো ওইরকম আপনারা যদি উঠাউঠি করেন, পালাপালি করেন, কটবিস করেন, তো আমারও 21 থেকে 22 ছেড়ে দেবো নাকি। বৈশালক করে শুনেন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বাজার, হঠাৎ করে উঠবে বাজার, চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এ দুনিয়ার মায়াই পড়াক আছো তুমি ডুবে, একবার ভেবে দেখলে না তুমি চলে যেতে হবে, একবার ভেবে দেখলে না তুমি চলে যেতে হবে। কি জবাব দিবে তুমি,
কি জবাব দিবে তুমি শেষ বিচারের দিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। সবাই বলে রাখবে মনে, সবাই মনে রাখবে বলে অল্প কিছু দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন? তো ভাই কথাগুলো মন দিয়ে শুনেন, যদি দুনিয়াতে ভালো হওয়ার মন থাকেন। যেগুলো লোক বাপ মাকে দেখেনি সুখী আছে, যে ভাই সুখী আছে? যে লোকটা মাকে মা বলে না ও সুখী আছে? বাপকে বাপ বলে না সুখী আছে? ওই লোকটা দুঃখী আছে। জিন্দগি তোর কাপড় জুটবে না, ওর চালে খেড় জুটবে না, আবার এদিক টানবে ওইদিক উদাম, ওইদিক টানবে ওইদিক উদাম, মানে জিন্দগিতে শান্তি পাবে না। হাই হাই দই দই করতে করতে পৃথিবী থেকে যাবে। তার মানে বাপ মার দোয়া লাইনি। আর যে বাপ মাকে দেখেছে, বাপ মার দোয়া নিয়েছে, বাপ মার কাছে বসেছে, উঠেছে, খিলালছে, ওই লোকটা বাপ মা মরার পরে সুখী হয়ে গেছে। আপনি দেখেন, নজর ঘুরান, যে লোকগুলা দেখেছে বাপ মাকে সুখী হয়ে গেছে, বাপ মা দোয়া করেছে। কখন দোয়া করে দিয়েছে? আল্লাহকে বড় লোক করে দিয়েছে। তো বড় লোক হওয়ার যদি মন থাকে তা আপনারা বাপ মার কাছে বসেন, বাপ মার কাছে যান। এটা মন্ত্র ভাই, এটা হচ্ছে মন্ত্র। কিন্তু এখন বর্তমানে মানুষ মাকে দেখে না, বাপকে দেখে না, মা বাবার সঙ্গে কথাও বলে না। আর বুড়া বাপ মা কাঁদছে, ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছে। আপনি নিজের ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করছেন? নিজের ছেলেটা যখন কাঁদছে, রাত্রিবেলা সুবহানাল্লাহ বিছানাতে কাঁদছে, থাবড়াইছেন, চুপে না, চট করে ছেলেটাকে বুকের উপরে উঠিয়ে দিলেন। আর বুকে উঠিয়ে নিয়ে ছেলেটাকে, ওরে হার বাপুরে, ওরে হার ধন রে, ওরে আমার কলজা রে, ওরে আমার সোনা রে। আর কত সুন্দর করে বেটাকে বুকে করে করে থাবিড়ান। বেটা যদি বুকের উপরে নিন পড়ে তো বুকে করে নিয়ে সারা রাত কাটাবেন। বেটাকে কত ভালোবাসে ভাই। তো নিজের ছেলেকে যখন এত ভালোবাসেন, আপনার বাবা আপনাকেও ভালোবেসেছে, আপনার মা আপনাকেও বুকের উপরে করে, আপনার মাও ঘুমিয়েছে, আপনার বাবা আপনাকে কোলে পিঠে করে মানুষ করেছে, কত আদর করে। কিন্তু যদি বাপ মাকে না দেখেন তো বাপ মা একদিন এটা হচ্ছে ধার, নুন ধার, তেল ধার, চোখের পানি সেটাও ধার। আজকে বাপ মাকে আপনি দেখবেন না, আপনার ছেলে আপনাকে দেখবে না। বুঝতে পারছেন? আপনার ছেলে আপনাকে দেখবে না, এটা কথাটা মনে রাখেন। যদি আপনি দেখেন আপনাকেও ভালোবাসবে আপনার ছেলে। আপনি যদি বেয়াদবি করেন আপনার সাথেও বেয়াদবি করবে, এটা মনে রাখেন ভাই। আপনার যারা চাংড়া পিলা আছেন এর তো মনে এটা হবে না। যারা বয়স্ক বাপ মা মরে গেছে ওর ভীতির পস্তে চাল্লা। পৃথিবীতে বাপ মা যখন মরে যায়, 100টা যদি স্ত্রী মরে যায়, 100টা বিয়ে করবেন, 100টা আপনার স্ত্রী হবে, হবে কি না? কিন্তু মা যদি একবার মরে যায়, মার মতন মা পৃথিবীতে পাবেন ভাই? দুনিয়া খুঁজে বেড়ান, মাকে পাবেন? মা কথাটা বলতে পাবেন? মা কাউকে বলে শান্তি পাবেন? নিজের মার মতন মা হবে? জিন্দগি তো হবে না ভাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, মা যতদিন বেঁচে আছে মাকে মা বলেন, মার কাছে যান, মার কাছে বসেন, মার সঙ্গে কথা বলেন। মা চলে গেলেন, মা বলার জন্য জিটা কত লালাবে রে ভাই। মন চাইবে আল্লাহ মা যদি বেঁচে থাকতো আমাকে মা বলে ডাকতাম, একবার আব্বা বলে ডাকতাম, দুনিয়াতে আব্বা নাই, মা বলে ডাকতাম। আজকে পৃথিবীতে মা নাই। মা যদি মা হচ্ছে আমার দয়ার জিনিস, আমার দয়ার সাগর, তোমার সাগর। রাত্রিবেলা যখন কোনো জায়গা থেকে বাড়ি যাবেন, আপনার স্ত্রী শুয়ে থাকবে, ঘুম পাড়বে, মা কিন্তু ঘুম পাড়বে না। মা সারা রাত জায়গা বসে থাকবে। একবার যখন গেটের কাছে আওয়াজ
দিবেন, মা ধড়পড় করে উঠে যাবে রে ভাই। মা এমন জিনিস, মা কান খাড়া করে তাকে আমার ছেলে কোথায় গেছে, আমার ছেলে কোথায় আছে, মা সব সময় কান খাড়া করে তাকে আমার ছেলে কখন বাড়ি আসবে। কিন্তু স্ত্রীকে বেশি ভালোবাসেন না। জল জঙ্গল নারী তিনজন জানের বলি, স্ত্রীটাকে কোনোদিন নিজের বলবেন না, পানিকে কোনোদিন থোড়া বলবেন না, জঙ্গলকে কোনোদিন ছোট বলবেন না। স্ত্রী আপনার যদি পায়ে ফাঁক পেলে জান মেরে দিবে ভাই। কিন্তু মা এমন জিনিস, মার মতন পৃথিবীতে দয়ার জিনিস আর কেউ নাই। আপনি বউয়ের কথায় শুনে বউকে প্রাধান্য দেন না, স্ত্রীকে বেশি ভালোবাসতে যান না। আরে ভালোবাসেন, স্ত্রীর মর্যাদা দেন, স্ত্রীকে স্ত্রীর মতন ভালোবাসেন, মাকে মার মতন ভালোবাসেন। মা চলে গেলে আর মা বলতে পাবেন না। কিন্তু এখন বর্তমান যুগে মানুষ মাকে মানে প্রাধান্য দেয় না, মাকে ভালোবাসে না, বাপকে ভালোবাসে না, নিজের শ্বশুরকে খুবই ভালোবাসে, শাশুড়িকে ভালোবাসে, নিজের স্ত্রীটাকে মানে এত প্রাধান্য দেয়, স্ত্রী যেটা বলবে ওটাই শুনবে, মাকে ভালোবাসে না। ভাইরে আমার, বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রাখ, বউ হারালে বউ পাবি রাখ, প্রতি ঘরে ঘরে। মা হারালে মা পাবে না হাজার সাধন করে, মা হারালে মা পাবে না হাজার সাধন করে। মায়ের সঙ্গে করো না ভাই, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না। ভাইরে আমার, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর নাই। আর মা চলে গেলে পৃথিবীতে সাথ থাকে না, মা চলে গেলে দুনিয়ার সাথ শেষ হয়ে যায়, দুনিয়াটা আন্ধার হয়ে যায়। মার সামনে যে কথা বলবেন কারুর পৃথিবীতে কারোর সামনে বলতে পারবেন না। তো ভাইরে আমার, মার সঙ্গে বেয়াদবি করবেন না, মার কাছে যান, মার কাছে বসেন, মার কাছে ক্ষমা চাইলেন। যদি মাকে মা বলে না থাকেন, বাবাকে বাবা বলে না থাকেন, মার কাছে যান, বাবার কাছে যান। আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আপনার রুজিতে বরকত হবে, আপনি দুনিয়াতে সুখী হবেন, শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। আর যদি মা বাপ কাঁদে, মা বাপকে কাঁদান, পৃথিবীতে শান্তি পাবেন না ভাই। আমাদের একটা এলাকার চ্যাংড়া কলকাতা হস্টেলে লেখাপড়া করতো ভাই, ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালাতো, আর রিক্সা চালিয়ে বেটার পয়সা কুড়ি কলকাতায় হস্টেলে খরচ দিত। ছেলেটা একবারে খুব তাগড়া, খুব সুন্দর, একবারে সাহেবের মতন, দেখলে মাথা খারাপ, এত সুন্দর। ওই ছেলেটা করেছে কি, ওর বাবা শিলিগুড়িতে রিক্সা চালিয়ে বাড়ি না এসে ওখান থেকে করেছে কি, টাকা নিয়ে ডাইরেক্ট গাড়ি ধরে কাঞ্চনজঙ্ঘা ধরে একবারে কলকাতা। আর কলকাতাতে যে ওর ছেলের কাছে সকালবেলা উঠেছে, ওর বাবা ছেলের কাছে যে বলছে, বেটারে আমি কারোর হাতে টাকা দিয়ে পাঠাতে পারিনি বাবা, লোক পাইনি, লাস্ট পর্যন্ত কি করো, আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি, এই যে টাকাটা নে বাবা। টাকা গুনে যখন দিয়েছে, এবার বলছি ঠিক আছে তুমি বেরিয়ে যাও, তুমি বাইরে চলে যাও। আরো হোস্টেলে ছেলেগুলো আছে, এরা বলছে কে এটা তোমার? ওই ছেলেটা বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর। ওর নিজের বাবা, যে বাবা রিক্সা চালিয়ে তার বাড়ি হোস্টেলের খরচ চালায়, সে ছেলে বলছে এটা হচ্ছে আমার বাড়ির চাকর। ওর বাবার চোখ দিয়ে ঝরঝর করে জল বয়ে গেল। বলছে ওই বাকি ছাত্রগুলো বলছে আরে থাকতে দাও, এখানে থাকুক, চাকর হলে কি হবে, এইখানে সারাদিন থাকুক, খাবে দাবে আরাম করবে, গোসল স্নান করে আরাম করুক, খেতে দিয়ে দাও, একটু আরাম করুক, সুন্দর সভা তার ট্রেন আছে ধরে চলে যাবে রাধিকাপুর ট্রেন, কিন্তু এখন থাকতে দাও। বলছে না এখানে হবে না, বাইরে চলে যাও। ওর বাবা বাইরে এসে কানতে 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 সারাদিন খাওয়া নয় দাওয়া না, খালি কান্দে, হাই রে বেটা কত কষ্ট করে মানুষ করলাম, কত লালন পালন করে মানুষ করেছি, আজকে তুমি আমাকে বলছো আমার বাড়ির চাকর। কানতে কানতে সন্ধ্যার টাইমে ট্রেন দ্বারা সকালবেলা বাড়ি এসেছে। বাড়ি আসে বাবা খাওয়া দাওয়া করে না, কোনো কাজ করে না। এইবারে কাঞ্চর মা জিজ্ঞাসা, ছেলেটার মা জিজ্ঞাসা করছে, হাজিয়ার বাপ
কি হয়েছে তোমার? প্রত্যেক দিন তুমি যখন শিলিগুড়ি থেকে আসো, কলকাতা থেকে আসো, যেখান থেকে আসো, তুমি ফ্রি মাইন্ডে থাকো, হাসি খেলি করো, আমার সাথে গল্প করো। আজকে তুমি কথাও বলো না, কি হয়েছে তোমার? কেন এরকম করছো বলো তো? লোকটা কোনো কথা বলি না, খালি হাইলি শ্বাস ফেলছে আর পেট ফুলছে, খালি হেঁচি তুলে তুলে কাঁদছে। 2-4 দিন ভর কাঁদলো, কাঁদার পরে কেঁদে কাটা সাবুর করে থেকে গেল। যেদিন 1 মাস জমে গেছে, ফের ফিস লাগবে। এইবার ছেলেটাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে, বাড়ি যাও ফিস নিয়ে এসো। এইবার ছেলেটা বাড়ি চলে এসেছে। বাড়ি এসে তখন ওর বাবাকে বলছে, আব্বা ফিস দাও। তোর বলছে, তোর আব্বা কেটে রে? বলে, কেমন কথা? আপনি আমার আব্বা? বলে, আমি তোর আব্বা? আমি তোর বাড়ির চাকর, আর তোর আমি আব্বা মানে? যা, তোর আব্বা যার যে আছে ওর কাছে টাকা চাবি, যা হাট এখান থেকে। চলে গেল ছেলেটা। ওর বাবা একটাও টাকা দিল না, ওর বাবার কলকাতা পাঠালো না। ছেলেটা করেছে কি, লেখাপড়া করে একবারে সাহেবের মতন, এত সুন্দর ছেলে। সেই ছেলেটা কি করলো, ওর বাবার বরদোয়া লেগে গেল, চোখের পানি লেগে গেল। ছেলেটা পড়াশোনা হয়ে বাড়ি এসে যে কোনো কাজে হাত দেয়, কোনো কাজে যশ হয় না। যেখানে যায় ওইখানে লস, যেখানে যায় ওইখানে লস, লস ছাড়া লাভ দেখতে পাই না। লাস্টটা করেছে কি, এলআইসির কারবার শুরু করলো। এলআইসি করতে অনেক টাকা ডুবে গেল, গোটা গ্রামের লোক কেড়ে নিয়ে বেড়ায়, কোনটা পালাবে দিশা পাই না।